বন্ধুরা, এটা হলো গরিব রাধার বাড়ি। আর তোমরা তো দেখেছিলে এর আগের পর্বে রাধার স্বামীকে সাপে কেটেছিল আর রাধা অজ্ঞান হয়ে গেছিল। তাহলে চলো দেখা যাক আজকের পর্বে কি হয়। ও লাদান্তি লাদান্তি ওতো লাদান্তি ওতো, আমার খুব ভয় করছে, আমার কষ্ট হচ্ছে। লাদান্তি ওতো কেউ হচ্ছে না, সাপে কেটে ফেললো যে। ওতো লাদান্তি। এমন সময় রাধার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল একটি নার্স। আরে কি, এখানে তো দেখছি একটা লোককে সাপে কেটেছে আর ওই ছোট্ট মেয়েটা কান্না করছে, এর ওখানে কেউ অজ্ঞান হয়ে গেছে। আরে আমি তো একজন নার্স, এরকম অবস্থা দেখে কিছুতেই ফেলে রেখে যাওয়া উচিত নয়। আমি যাই দেখে গিয়ে কি হয়েছে। আরে এই মেয়েটা কি হয়েছে, আমাকে সব খুলে বলো। ও নাচান্তি, জানি না আমার রাধা আন্টি তো না অজ্ঞান হয়ে গেছে আর আমার ওই আঙ্কেলকে সাপে কেটেছে। আপনি আমার আঙ্কেলকে বাঁচিয়ে দিতে পারবেন? আমার মাও এখানে নেই, আমি একে একে কি করবো? আমার খুব ভয় করছে, আমাকে সাহায্য করুন না আন্টি। আরে হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই সাহায্য করব, তুমি চিন্তা করো না। দাঁড়াও, আমার কাছে একটা মেডিসিন আছে, সেটা দেওয়ার সাথে সাথে ওই গন্ধে এখান থেকে সাপটা পালিয়ে যাবে। তারপর আমি দেখছি কি করা যায়। এরপর নার্স মহিলাটি সেখানে একটা অ্যাসিডের বোতল রেখে দিল। আচ্ছা শোনো, তুমি কিন্তু এই বোতলটার কাছে এসো না, এটা কিন্তু খুব ভয়ানক, ঠিক আছে, অনেক ক্ষতিকর। এটার গন্ধে সাপটা পালিয়ে যাবে, তুমি এখানে এসো না, তারপরে আমি দেখছি। আরে সাপটা তো সত্যি সত্যি অ্যাসিডের গন্ধে পালিয়ে যেতে থাকলো। ওই দেখো, আমি বলেছিলাম না সাপটা চলে যাবে, আর ভয় নেই, দাঁড়াও সাপটা চলে যাক, তারপর আমি দেখছি। এরপর সাপটা ধীরে ধীরে পালিয়ে চলে গেল। এবার আমি এই অ্যাসিডের বোতলটা সরিয়ে রাখি। আরে আমি কাকে আগে দেখবো, যে অজ্ঞান হয়ে গেছে তাকে নাকি যাকে সাপে কেটেছে তাকে? আচ্ছা আগে বরং এই মেয়েটাকে সুস্থ করি, যে অজ্ঞান হয়েছে ওকেই আগে দেখি। আচ্ছা বলছি, তুমি একটু ওদিকে সরে যাবে, আমি তোমার আন্টিকে সুস্থ করার চেষ্টা করছি। হ্যাঁ আমি চলে যাচ্ছি, এইটাই তো ছেড়ে গেলাম, এবার আপনি দেখুন। আরে পালসটা তো ঠিকই আছে, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। দেখি তো এদিকটা ওদিকটা চেক আপ করে। আরে একে, আমি ঠিক দেখছি তো, দেখি আরেকবার। আরে এই মেয়েটা তো প্রেগনেন্ট, একে তাড়াতাড়ি জ্ঞান ফেরাতে হবে, তা নাহলে যে বাচ্চাটার বিরাট ক্ষতি হয়ে যাবে। দেখি আমি কিছু একটা করতে পারি কিনা। এরপর নার্স ম্যাডাম ছোট্ট একটা ওষুধ খাইয়ে দিল রাধাকে। আরে আমার ওষুধটা যদি ঠিকঠাক কাজ করে তাহলে কিছুক্ষণের মধ্যেই এই মেয়েটার জ্ঞান ফিরে আসবে। আর বলতে না বলতে রাধা নড়ে চড়ে উঠলো। আহ আহ আহ, কেউ বাঁচাও, আমার স্বামীকে বাঁচাও, আমার স্বামীকে সাপে কেটেছে। আহ আহ, তখন রাধা ধীরে ধীরে উঠে বসলো। ইয়ে, আমার লাদা আন্টি উঠে বসেছে। ও লাদা আন্টি, লাদা আন্টি, ওই নার্স আন্টি না তোমাকে জ্ঞান ফিরিয়েছে। লাদা আন্টি, আমার কেউ ভয় হচ্ছিল, তাও বলে যে তোমার জ্ঞান ফিরে এসেছে। আরে নার্স আপা, আপনি আমার বাড়িতে কি করছেন? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখনই এই ছোট্ট বাচ্চাটার কান্না শুনে দাঁড়িয়ে পড়লাম আর দেখলাম তোমার স্বামীকে সাপে কেটেছে, তুমি অজ্ঞান হয়ে আছো। আর একজন নার্স হয়ে তো আমার চলে যাওয়াটা উচিত নয়, তাই ভাবলাম কিছু একটা করি, দেখা যাক কি করা যায়। আমি তো সাপটাকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু তোমার স্বামীকে এখনো চেক করে দেখিনি যে তার কি অবস্থা, দাঁড়াও আমি দেখছি। এরপর নার্স ম্যাডাম রাধার স্বামীর পালস চেক করতে লাগলো। আরে পালসটা তো পাওয়াই যাচ্ছে না, দেখি বুকের উপর মাথা দিয়ে শ্বাস টাস নিচ্ছে কিনা। আরে হ্যাঁ, শ্বাস নিচ্ছে। যাক, তোমার কপাল ভালো যে তোমার স্বামী বেঁচে আছে, এখনো শ্বাস নিচ্ছে। দাঁড়াও আমি একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, তাহলে সব বিষক্রিয়া কেটে যাবে, দাঁড়াও। আরে ভাগ্যিস আমি এই ওষুধটা এনেছিলাম। আরে রাধা চিন্তা করো না, এই দেখো আমি ইনজেকশনটা দিয়ে দিয়েছি, তোমার স্বামীর বিষক্রিয়া কেটে যাবে 2-1 ঘন্টার মধ্যে। আরে আমি আপনার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকলাম, আপনি যা আমার উপকার করলেন তা আমি কোনোদিন ভুলবো না। আরে রাধা এমন করে কেন বলছো, কিন্তু তোমার জন্য একটা সুখবরও আছে বটে। আর হ্যাঁ, বাড়ির আশেপাশে তো প্রচুর সাপ, যেহেতু চারিদিকে পানি উঠে গেছে, তাই বাড়িতে তোমরা কেন অ্যাসিড দিয়ে রাখো না, তাহলে তো আর সাপ আসবে না। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। আরে নার্স আপা, যাওয়ার আগে সুখবরটা কি সেটা তো বলে যান। আরে রাধা, তুমি মা হতে যাচ্ছ। এই দেখো, তুমি যখন অজ্ঞান হয়েছিলে তখন আমি চেক আপ করলাম, আর হ্যাঁ, আমার আইডিয়া কোনোদিনও ভুল হবে না, আমি ঠিক তোমাকে দেখে বুঝে ফেলেছিলাম। তুমি তো প্রেগনেন্ট, এখন থেকে সাবধানে থেকো, কেমন? আচ্ছা আমি তাহলে আসি, আমার অফিসে যেতে লেট হয়ে যাবে, আসি তাহলে। এরপর নার্স ম্যাডাম চলে গেল। কি মজা! ওই লাদান্তি, লাদান্তি, আমাদের একটা পুচকু বাবু আসবে তাই না? আমি মাকে আসলে বলবো, ঠিক আছে?
আমার তো খুব আনন্দ হচ্ছে যে আমার একটা খেলার সাথে হবে। আর বলতে না বলতে রাধার স্বামীর জ্ঞান ফিরে আসলো। আহ আরে আরে রাধা, কোথায়? আমাকে একটু পানি দাও, আমার খুব তৃষ্ণা পেয়েছে। আরে তুমি ওঠো না, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে বিছানায় নিয়ে যাচ্ছি ধরে, তুমি ওঠো না। তোমাকে তো এই সাপে কেটেছিল, আর ঠিক তখনই নার্স ম্যাডাম এসে একটি ইঞ্জেকশন দিয়ে তোমাকে বাঁচিয়ে দিল। তা না হলে যে আজকে কি হতো কে জানে। এই নাও, তুমি পানিটা তাড়াতাড়ি করে খেয়ে নাও। আচ্ছা, এবার তুমি আমার হাতটা ধরে ধীরে ধীরে ঘরের ভিতরে আসো তো, তোমাকে একটা কিছু বলার আছে, আসো তাড়াতাড়ি আসো। আরে রাধা, এখনই বলো, আমার তো মনে হচ্ছে ভালো কিছু বলবে। যে নার্স ম্যাডামটা তোমাকে বাঁচিয়েছে সে বললো আমি নাকি মা হতে চলেছি। আরে কি বলছো কি রাধা, আমার মতো খুশি আর কে হবে? আরে আমি খুব খুশি হয়েছি, এসো এসো আমার বুকে এসো, আমার মালিক আসছে। আরে আমি তো এখন থেকে তোমাকে মাথায় রাখবো। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু বেশি বেশি কাজ করো না। হ্যাঁ, যা যা করার হয় আমাকে বলো, আমি তোমাকে হেল্প করব। আরে এই সংবাদটা শুনে তুমি এমন ভাব করছো যেন তোমার কিছুই হয়নি, তুমি এতক্ষণ সুস্থই ছিলে, এতটা উতলা হয়েও না। চলো চলো ঘরের ভিতর চলো। তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই থাক। আশা করি তোমাদের কাছে এই পর্বটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।